হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজকে আমরা আবারও এক্সপ্লেন করতে যাচ্ছি মার্চি ফর নানের ৪র্থ নম্বর পর্ব। এবং আগের পর্বে আমরা দেখেছিলাম গিজুন তার ছোট ভাই গিসিওককে বাঁচানোর জন্য নিজের জীবন উৎসর্গ করেছিল। আজকের পর্বে আমরা দেখতে যাচ্ছি গিজনের ভয়ঙ্কর রূপ। তো বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। পর্বের শুরুতে আমরা দেখতে পারি বংশান গ্রুপের প্রধান গোবংসান ডিক্রো হোটেল জোনকে দিলেও তিনি শান্ত হতে পারছেন না, কারণ গিজনকে থামাতে না পারলে তার নিজের জীবনের ঝুঁকি আছে। বংশান এবার তার ব্যক্তিগত বিশ্বস্ত ডিটেকটিভ দিয়ে গিশকের খুনের তদন্ত আরো গভীরভাবে করতে বলেন, কারণ তার সন্দেহ হচ্ছিল যে এর পিছনে আরো কোনো রহস্য লুকিয়ে আছে। তদন্ত করতে গিয়ে ডিটেকটিভ দেখতে পায় হুইচানদের দিয়ে হিট করানোর জন্য যে টাকা লেনদেন হয়েছিল তার উৎসটা আসে জোন গ্রুপের ভিতর থেকে, এবং এটি বংশানকে আরো সন্দেহপ্রবণ করে তোলে। তিনি ভাবেন হয়তো জোন এই পুরো ঘটনার জন্য দায়ী। বংশান এবার জোনকে ফোন দিয়ে সরাসরি হুমকি দেয়। তিনি জোনকে বলেন, গিসিওকের খুনের টাকা তোর কোম্পানি থেকে এসেছে আর তুই আমার ছেলেকে ফাঁসানোর চেষ্টা করেছিস। জোন অস্বীকার করলেও দুজনের মধ্যে পুরনো মিত্রতার বাঁধন এবার ভাঙতে শুরু করে। এদিকে আমরা দেখতে পারি জুনমো তার দুজন লোক নিয়ে গিজন গত পর্বে তার যে বন্ধুর কাছে গিয়েছিল এক ধরনের বিশেষ বেসবল ব্যাট তৈরি করার জন্য। জুনমো গিজনের ওই বন্ধুর কাছে যায় এবং কথা বলার এক পর্যায়ে জুনমো গিজনের ওই বন্ধুকে মেরে ফেলে। এরপরে জুনমো গিজনকে ফোন দেয় এবং বলে, তোর যদি সাহস থাকে তাহলে তোর বন্ধুর বেসবল ক্লাবে চলে আয়। এই কথা বলে জুনমো তার লোকজনদেরকে নিয়ে ওইখান থেকে চলে যায়, এবং গিজন যখন ওইখানে পৌঁছায় সে দেখতে পায় জুনমো তার বন্ধুকে মেরে ফেলেছে। এবং গিজন আরো দেখতে পায় তার এই বন্ধু তার জন্য অলরেডি বেসবল ব্যাট তৈরি করে রেখেছিল, যেটা তার এক সময়ের অস্ত্র ছিল। সেই ব্যাটটি ব্যবহার করে নির্মমভাবে শত্রুদের মোকাবেলা করত। এবং এরপরে আমরা বুঝতে পারি গিজন এবার শুধুমাত্র ভাই হারানোর প্রতিশোধ নিবে না, সে এবার তার বন্ধুর প্রতিশোধও নিবে পুরো বংশান গ্রুপের উপরে। এরপরে আমরা দেখতে পাই সিমসাংউন গিজনকে ফোন দেয় এবং জন্ম যেখানে আছে সেই জায়গাটার লোকেশন দিয়ে দেয়। গিজন এখানে জন্মর লোকেশন পেয়ে বেশি দেরি না করে সে তার ওই বেসবল ব্যাট নিয়ে সরাসরি ওইখানে চলে যায়। আর এদিকে জন্ম তার লোকজনদের সবাইকে ডাকে এবং বলে, একটা লোককে মারতে হবে, তার জন্য তোদের সবাইকে আমি বেশি পরিমাণে টাকা দিব। গিজন ওইখানে পৌঁছানোর পরে গিজন দেখতে পায় অনেকগুলা লোক। গিজন প্রথমে তাদেরকে বলে, তোমরা যদি নিজের জীবন বাঁচাতে চাও তাহলে তোমরা এখান থেকে চলে যাও, কিন্তু ওইখান থেকে কেউ চলে যায় না। তখন গিজন দরজাটা লাগিয়ে দেয় এবং সকলের উপর ঝাঁপিয়ে পড়ে, এক এক করে সবাইকে মারতে থাকে। এবং এরপরে আমরা দেখতে পারি হঠাৎ করে একটা দানব লোক চলে আসে। একেও জন্ম ভাড়া করেছিল, এর নাম হলো থানোস। থানোস ছিল অত্যন্ত শক্তিশালী। সে গিজনকে তুলে আছাড় মারে, গিজনের পায়ে আঘাত করতে থাকে, কিন্তু গিজন তার দুর্বলতা জেনেও সে তার নিজস্ব কৌশল ব্যবহার করে শেষ পর্যন্ত থানোসকে মেরে ফেলে। এই লড়াই প্রমাণ করে গিজন এখনো কতটা শক্তিশালী এবং ভয়ঙ্কর। গিজন থানোসকে মারার পরে জন্মর দিকে সরাসরি এগিয়ে যায়, আর এদিকে জন্ম তো ভয়ে কাঁপতে থাকে। জন্ম এখানে গিজনের কাছে মাপ চায় যে তাকে ছেড়ে দেওয়ার জন্য। গিজন তার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, তুই কেন মারলি আমার ভাইকে? প্রতিশোধ নেওয়ার জন্য? জন্ম তখনও তার অহংকার দেখানোর চেষ্টা করে। গিজন এবার কোনো করুণা দেখায় না। গিজন তার বেসবল ব্যাট দিয়ে নির্মমভাবে জন্মকে আঘাত করে। এই দৃশ্যে জন্মর মৃত্যু নিশ্চিত হয়। জন্মর মৃত্যু ছিল গিজনের প্রতিশোধের প্রথম এবং সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ধাপ। যারা তার ভাইকে কেড়ে নিয়েছে, গিজন তাদের মধ্যে প্রথম শিকারকে শেষ করলো। কিন্তু এই প্রতিশোধ এখানে শেষ নয়। জন্মর মৃত্যুর খবর জোন গ্রুপে এবং বংশান গ্রুপে দুই গ্রুপে পৌঁছে যায়। গিজন জন্মকে মেরে ফেলেছে। আর এদিকে বংশান গ্রুপের চেয়ারম্যান গু বংশান এটা জানার পরে তিনি শোকে এবং ক্রোধে ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন এই পুরো ঘটনার জন্য জন্ম একা জড়িত ছিল না, আরো গভীর ষড়যন্ত্র রয়েছে। এরপর আমরা দেখতে পারি গিজন যখন ওইখান থেকে চলে যাচ্ছিল, হঠাৎ করে ব্রিজের উপরে অন্য একটি গাড়ি দিয়ে গিজনের গাড়িতে ধাক্কা লাগিয়ে গিজনকে ফেলে দেয়। এবং আমরা একটি ব্যক্তিকে দেখতে পারি সে কাকে যেন ফোনে বলছে যে গিজনকে আমি মেরে দিয়েছি। এবং এই কি তাহলে আসলে গিজনের ভাইয়ের খুনি? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী পর্বে।